الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن الذي كانوا يعملون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم قيل يا رسول الله أي العمل أفضل قال أن تدعو لله ندا وهو خلقا آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম প্রিয় ছাত্র ভাইরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে তার গোলামি করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত তিনি আমাদেরকে ঈমানদার বানিয়েছেন তার গোলামি করার সুযোগ দিয়েছেন আরো অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের আছে যেমন সুস্থতা আমরা যে এখানে সুস্থ হিসেবে এখানে এসে উপস্থিত হয়েছি এটাও অনেক বড় একটা নিয়ামত যে অসুস্থ সে বুঝে যে সে কত বড় নিয়ামত থেকে বঞ্চিত যার একটা চোখ নাই দুইটা চোখ নাই সে বুঝে একটা চোখের কি দাম যে কানে শুনতে পায় না সে বুঝে একটা কানের কি দাম তেমনি দুনিয়ার সব নিয়ামত অসংখ্য নিয়ামত এত নিয়ামত যেগুলো আমরা সারা জীবন গুনেও আমাদের পক্ষে শেষ করা সম্ভব না
এত হাজারো নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় বড় যে নিয়ামতগুলো দিয়েছেন, সেটার মধ্যে অনেক বড় একটা নিয়ামত, যেটার জন্য আমরা শুকরিয়া আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানিয়ে আমাদেরকে তার গোলামি করার সুযোগ দিয়েছেন। সেজন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির সুযোগ, যে গোলামি না করে দুনিয়া থেকে চলে গেছে সেই শুধু বুঝতে পারবে যে এটা কত বড় একটা নিয়ামত আমার জন্য ছিল দুনিয়াতে। যে গোলামি করে নাই, তার একেবারে কবরের জীবনের আগে থেকেই তার মৃত্যু যখন হবে, ওই মৃত্যুর সময় থেকেই সে বুঝতে পারবে যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সারা জীবন গোলামি না করাটা কত বড় ভুল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে গোলামি করার সুযোগ দিয়েছেন, তারা কত বড় নিয়ামতের মধ্যে আছে, এটা শুধু তারাই বুঝতে পারে। এজন্য ঈমান, এটা হলো এমন এক দৌলত, এমন এক নিয়ামত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দনীয় বান্দাদেরকে বাছাই করে করে দিয়েছে। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে, যেহেতু আমাদের ঈমান আনতে কোনো কষ্ট পোহাতে হয় নাই, কোনো কষ্ট করতে হয় নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা ছাড়াও ইতিপূর্বে সকল নবীদের সাথে কিছু সাহাবী, কিছু সঙ্গী মানুষ ছিলেন। বিভিন্ন নবীদের সাথে বিভিন্ন রকম, বিভিন্ন সংখ্যার মানুষজন ছিলেন। হযরত সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কেউ বলে যে তার সারা জীবনের মেহনতের ফসল ছিলেন মাত্র 80 জন মানুষ। আবার কেউ বলে 110 জন মানুষ, আবার কেউ বলে 40 জন মানুষ। তার সাথে তো মানুষ ছিলেন 950 বছরে, কথার কথা 80 জনও তো ছিল। কিন্তু কোন কোন নবী এমনও ছিলেন যিনি 1000 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন, 1000 বছর মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু তার 1000 বছরেও একজন মানুষও তার দাওয়াতে ঈমান আনেনি, এমনও ছিলেন। তো ঈমান একেবারে নবীদেরকে পাওয়ার পরেও যে মানুষরা আনতে পারলো না, আমরা নবীদেরকে পাই নাই। আল্লাহ আমাদেরকে নবীদের দেখার সৌভাগ্য দেন নাই, কিন্তু তারপরেও আমাদেরকে নবীরা যে দাওয়াত নিয়ে এসেছিলেন, নবীরা যে ঈমান আমাদের মধ্যে দেওয়ার জন্য এসেছিলেন, সেই ঈমান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় সাহাবীদেরকে একটা কথা বলতেন যে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা, যে তোমরা ছিলে একটা গর্তের কিনারের মধ্যে, যে গর্তের মধ্যে আগুন জ্বলে, আগুন জ্বলে। তো রাসূল প্রায় এই কথাটা বলতেন যে তোমরা একটা গর্তের কিনারে ছিলে, যে গর্তের মধ্যে আগুন জ্বলে। ওই গর্তের কিনারে তোমরা ছুটোছুটি করছিলে, এমন অবস্থা যেন তোমরা যে কোনো সময় ওই গর্তে পড়ে যেতে পারো। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে কি করেছেন? ফাআনকাযাকুম মিনহা, আমাকে পাঠিয়ে তোমাদেরকে ওই যে আগুনের গর্ত, জাহান্নামের গর্ত, সেই গর্ত থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছে। তো এটা রাসূল সাহাবীদেরকে প্রায় সময় বলতেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সাথে যারা সাহাবীরা ছিলেন, তারা হাজারো কষ্ট নির্যাতন সহ্য করেও তারা কখনোই ঈমান থেকে বের হন নাই, ঈমান ছেড়ে দেন নাই কখনো। অনেক সাহাবীকে গরম তেলের কড়াই, ওই কড়াইয়ের মধ্যে গরম তেলকে একেবারে ফুটন্ত গরম করা হয়েছে। পানি গরম করলেই তো আমরা ওটার কাছে যেতে চাই না। আর তেল যখন গরম করা হয়, ভিতরে একটা মাছ ছাড়া হয়, তখন কেমন যেন ছিটকে ওঠে, ওইটার কাছেও আমরা যেতে চাই না। আর ওই সাহাবীদের সামনে এমন অবস্থা হয়েছে, বিশাল পাত্রের মধ্যে
তেল গরম করা হয়েছে, ওই সাহাবীর আগে হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু, তার সামনে তার আগে দুইজন সাহাবীকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করে তাদেরকে একেবারে তেলে ভাজা করা হয়েছে। তারা তেলে পড়ার সাথে সাথে ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আব্দুল্লাহ, আপনি বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তো তাকে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আপনি বলেন, তিনি তার চোখ দিয়ে তখন পানি পড়ছিল, তিনি কাঁদছিলেন। তাকে বলা হলো যে আপনি মনে হয় এত কষ্টের তীব্রতা দেখে কাঁদছেন, আপনি যদি চান এখনো সুযোগ আছে, আপনি চাইলেই আমরা আপনাকে এই কড়াই থেকে দূরে নিয়ে যাব, আপনাকে আর এখানে ফেলবো না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন যে এই তেলের কড়াই আর কি, তোমরা তো ভাবছো যে আমি এই তেলের কড়াইকে সামনে পেয়ে আমার মৃত্যুর ভয়ে কাঁদতেছি। আসলে আমি তো কাঁদতেছি যে আমার জীবনটা হইলো ছোট্ট একটা জীবন, এই জীবনটা শুধু আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, এটার দ্বারা কি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়? আমার যদি আমার শরীরে যত পশম ছিল, এত পরিমাণ জীবন যদি আমাকে দেয়া হইতো, পশমের পরিমাণ, প্রত্যেকটা জীবন যদি আমি আল্লাহর রাস্তায় কুরবান করতে পারতাম, তাহলে আমি মনে করতাম যে আল্লাহর দ্বীনের জন্য আমি হয়তো কিছু একটা করে যেতে পারি। সাহাবীদের অবস্থা এমন ছিল, তারা সবচেয়ে বেশি অপছন্দ করতেন নিজেরা ঈমান থেকে সরে যাওয়াকে। যে ঈমানটা তারা পেয়েছেন নবীজির মাধ্যমে, ওই ঈমান থেকে সরে যাওয়াকে তারা অপছন্দ করতেন, সবচেয়ে বেশি অপছন্দ করতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন সূরা আলে ইমরানের মধ্যে। আমরা প্রায় সময় দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হে আল্লাহ আমাদেরকে আপনি ঈমানের দৌলত, ঈমানের হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরগুলোকে আবার আপনি বক্র করে দিবেন না, বাঁকা করে দিবেন না, ঈমানের রাস্তা থেকে আমাদেরকে সরায় দিবেন না। এবং হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছর খেদমত করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, রাসূল তো এমন ব্যক্তি যে আমাদের পর্যন্ত ঈমানটাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূলকে। রাসূল আমাদের কাছে ঈমান পৌঁছে দেওয়ার দায়িত্ব, রাসূলকে নবুয়ত দেয়া হয়েছে, আর কোন নবীকে আল্লাহ কখনো গুমরাহ করেন না। কিন্তু হযরত আনাস বলেন যে আমি 10 বছর রাসূলের খেদমতে থেকেছি, রাসূল সবচেয়ে বেশি এই 10 বছরে আমি তাকে যে দোয়াটা করতে শুনেছি সেটা হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআত। রাসূল সবচেয়ে বেশি এই দোয়া করতেন যে হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি তো অন্তর পরিবর্তন করে দেন, কিন্তু আমার অন্তরটাকে আপনার আনুগত্য থেকে, আপনার প্রতি বিশ্বাস থেকে আমার অন্তরকে আপনি পরিবর্তন করে দিয়েন না, আমার অন্তরকে আপনার প্রতি ঈমানের উপরে অটল অবিচল রাখুন। এই দোয়া রাসূল নিজে সবসময় করতেন। তো বোঝা গেল একটা ঈমানের দৌলত পাওয়ার পর সেটা ধরে রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? বলেন, অনেক জরুরি বিষয়। ঈমান থেকে ছুটে যাওয়া, এটা যে কত খারাপ বিষয়। বিভিন্ন সময় দেখা যায় অনেকে হাফেজ মাওলানা মুফতি হয়ে গেছে, তারপরে ঈমান থেকে সরে যায়। হয় এমন ইচ্ছাকৃত ঈমান থেকে সরে যায়। আমাদের ফরিদাবাদের এক নাস্তিক কুলাঙ্গার হয়ে গেছে, এখন সে মাওলানা হয়েছে, মাদ্রাসায় পড়ে থেকে মাওলানা হয়েছে, কিন্তু তারপরেও এই কয়েকদিন আগে এখন তার মধ্যে নাকি ইসলাম নিয়ে সংশয় ঢুকে গেছে, তার মাথার মধ্যে ইসলামকে আর ভালো লাগে না, তো সে ইসলামকে নিয়ে বিভিন্ন কটূক্তি করা শুরু করেছে। নাউযুবিল্লাহ। তো আমরা আলেম হয়ে যাই, হাফেজ হয়ে যাই, হইলেই যে আমার মধ্যে ঈমান একেবারে সারা জীবনের জন্য থাকবে এটাও নিশ্চিত না। আল্লাহ যদি কারোর প্রতি অসন্তুষ্ট হন, আল্লাহ যদি তার অন্তরকে পরিবর্তন করে দেন, তাকে যদি কুফরির দিকে ধাবিত করে দেন, তাহলে তার কোন ব্যক্তির পক্ষে এটা সম্ভব না যে সে ঈমানের উপর অটল থাকবে। কিন্তু যারা ঈমানের উপরে অটল থাকতে চায় না, ইচ্ছাকৃত ভাবেই ঈমান ত্যাগ করে, তারা তো জিন্দিক হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। কিন্তু আমাদেরও কিছু অবস্থা আছে এমন যে আমরা ঈমানের উপরে থাকতে চাই, তারপরেও আমাদের নিজেদের কোনো ভুল বা অজানা না জানার কারণে ঈমানের উপরে থাকতে পারি।
অজান্তেই না জেনেই এমন এমন কাজ করে ফেলি যে কাজগুলোর কারণে আমাদের ঈমানগুলো ভেঙে যায়, ঈমান আর থাকে না। অথচ আমরা নামাজ পড়ি। এখন বলেন, নামাজ পড়লেই কি শুধু ঈমানদার? নামাজ পড়লেই ঈমান থাকবে? রোজা রাখলেই কি শুধু ঈমান থাকে? আপনি ওযু করলেন, হাত ধুয়েছেন, কুলি করেছেন, মুখ ধুয়েছেন, পা ধুয়েছেন, মাথা মাসেহ করেছেন, সবকিছু করলেন। সবকিছু করার পরে, ওযু করার পরে যখন পাটা ধোয়া শেষ করলেন, আবার একটু পেশাব করলেন। এখন বলেন, আপনি যদি এই কথা বলেন যে আমি পেশাব করেছি তো কি হয়েছে? আমার তো এখন হাতটা ভিজা, এই যে মাত্র হাত ধুইলাম, এখন হাতটা শুকায়ও নাই, আমার হাতটা পর্যন্ত ভিজা, পাটা এখনো ভিজা, তা আমার ওযু কিভাবে যায়? আমার ওযু তো এখনো আছে। ওযু থাকবে? পেশাব করে দিয়েছে মানে ওযু শেষ। তেমনি আপনি শরীয়তের সব কিছু মানেন, আল্লাহ মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, নবী রাসূল মানেন, ফেরেশতা মানেন, আখিরাত মানেন, সব কিছু মানেন, কিন্তু শরীয়তের ছোটখাটো একটা বিধান নিয়ে এটা আপনার কাছে অপছন্দ হয়, আপনার কাছে ভালো লাগে না, এটাকে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করেন, ঠাট্টা বিদ্রূপ করেন শরীয়তের বিধান নিয়ে। এই একটা কাজ আপনার, ওই যে এক পেয়ালা দুধের মধ্যে এক ফোঁটা যদি পেশাব পড়ে যায়, তাহলে যেমন মাসআলা হয়, সেটা যেমন খাওয়া হারাম হয়ে যায়, তেমনি আপনার সব ভালো কাজের ভিতরে যদি একটা মাত্র কুফরি কাজ ঢুকে যায়, তো সব আপনার ইবাদত বন্দেগী, সারা জীবনের ইবাদত বন্দেগী বরবাদ। এজন্য আমাদের জানতে হবে যে ঈমান ভঙ্গের কি কি কারণ আছে, এগুলো জানা দরকার আছে না? ঈমান ভঙ্গের কি কি কারণ আছে? আজকে আমরা খুব সংক্ষেপ সময়ে, এক একটা কারণ তো এমন যে এক একটা কারণ নিয়েই যদি আমরা আলোচনা করি, তাহলে কোরআন হাদিসের আলোকে আলোচনা করলেই প্রত্যেকটা কারণ নিয়ে আমরা যারা ছোটখাটো মানুষ, ইলম কালাম কম, আমরাও আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কারণ নিয়ে যদি বোঝানো লাগে তাহলেও অন্তত 1 ঘন্টা করে লাগবে। কিন্তু এত তো সময় নাই, আছে 10-15 মিনিট মাত্র। এটার মধ্যে আমরা সংক্ষেপে শুধু ঈমান ভঙ্গের কি কি কারণ আছে এগুলো জেনে নিই। আমাদের ঈমান ওযু ভঙ্গের কারণ আমরা অনেকে জানি না, কিন্তু ঈমান ভঙ্গের কয়টা কারণ আমার জানা আছে? ঈমান ভঙ্গের কারণ কাউকে দাঁড় করিয়ে দিলে কয়টা বলতে পারবেন যে এগুলা ঈমান ভঙ্গের কারণ? এগুলা কিন্তু আমাদের মধ্যে জানা নাই, অথচ দরকার ছিল ওযু ভঙ্গের কারণ জানার আগে ঈমান ভঙ্গের কারণ জানা। এটা আরো বেশি দরকার। এজন্য আমরা আজকে সংক্ষেপে শুধু ঈমান ভঙ্গের কি কি কারণ আছে। উলামায়ে কেরাম অনেক কারণ বলেছেন। সংক্ষেপে বলতে চাইলে আগে যদি আমরা বুঝি ঈমান কাকে বলে, তাহলে এটার বাহিরে যা আছে সবগুলা ঈমান ভঙ্গের কারণ। ঈমান কাকে বলে এটা যদি বুঝি, তাহলেই বোঝা যায় যে ঈমান কাকে বলে না। সবচেয়ে সংক্ষেপ ঈমান কাকে বলে, এই প্রশ্নের সবচেয়ে সংক্ষেপ উত্তর হইল, সবাই একটু খেয়াল করি, ঈমান কাকে বলে এই প্রশ্নের সবচেয়ে সংক্ষিপ্ত উত্তর যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে, তার কালামে কোরআনে যে সকল যা কিছু বলেছেন, আল্লাহ তার কোরআনে যা কিছু বলেছেন সব কিছুকে সত্য এবং সঠিক বলে মেনে নেয়। একেবারে সংক্ষেপ। তো ঈমান কাকে বলে? সবাই বলি, আল্লাহ যা কিছু বলেছেন তার কোরআনের মধ্যে সব কিছুকে সত্য ও সঠিক বলে মেনে নেয়া। এখন এটার মধ্যে আমার ঈমান কামেল হয়ে গেছে। এতটুকু যদি আমরা বিশ্বাস করি তাহলেই ঈমান সম্পূর্ণ হয়ে গেছে। এখন বলবেন আল্লাহর কোরআনকে মানা, হাদিসকে মানা কি ঈমান না? কোরআনের মধ্যেই আছে হাদিসের কথা। আপনি কোরআন মানতে গেলে হাদিস মানা ছাড়া আপনার উপায় নাই, কারণ কোরআনের মধ্যেই আছে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা আদেশ করেন সবগুলাকে তোমরা আঁকড়ে ধরো, আর রাসূল যেগুলা ব্যাপারে নিষেধ করেন সেগুলা থেকে দূরে থাকো। এই এক কথার মাধ্যমেই তো বুঝে আসছে যে কোরআন যদি কেউ মানে তাহলে তার হাদিস মানাও জরুরি। হাদিস মানা ছাড়া কোরআন মানা হয় না। এই হলো ঈমানের পরিচয়, ঈমানের সংজ্ঞা। তো এখন আমরা উলামায়ে কেরাম ঈমান ভাঙ্গার যে অনেকগুলো কারণ বলেছেন, সেটা থেকে আমরা যেগুলো মৌলিক 10টা কারণ নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। সবাই একটু খেয়াল করবো যেন 10টা কারণের কোনো একটা কারণ আমাদের মধ্যে না পাওয়া যায়। আমরা অনেকেই যখন বিভিন্ন দোষের বিষয় আসে, দোষ
যখন কোন গুণের বিষয়ে বলা হয় যে অনেকেই মনে হয় নামাজ পড়ে বা অনেকেই সত্য কথা বলে, অনেকের ব্যবহার অনেক ভালো, তো ওই গুণের বিষয়গুলো নিজের মধ্যে প্রয়োগ করার চেষ্টা করি, মনে করি যে এই গুণটা আমার মধ্যে আছে, অন্যের ব্যাপারে চিন্তা করি না। আর হইলো যখন কোন দোষের কথা আলোচনা আসে তখন নিজের উপরে মনটা থাকেই না, মনে হয় যেন দোষ তো এটা তো আমার মধ্যে নাই, এটা ওই যে অমুকের মধ্যে আছে। একটাই বলে যে একজন লোকেরা খুব মিথ্যা কথা বলে, আমার মন অটোমেটিক চলে যায় একটা লোকের দিকে যে খুব বেশি বেশি মিথ্যা বলে, নিজের মধ্যে আসে না। অথচ সাহাবীদের অবস্থা ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক মজলিসে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন দুনিয়ায় থাকতেই, তাদের মধ্যে একজন আশারায়ে মুবাশশারার একজন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে দুনিয়াতে থাকতে একবার না বরং 2 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বারও না 3 বার তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে ওমর জান্নাতে যাবে। এই ওমরের কি অবস্থা! ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত কালে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহা তিনি সব গোপন বিষয়ের সংবাদ হযরত হুযায়ফাকে রাসূল বলে গিয়েছিলেন। অনেকে থাকে না যে গোপন গোপন কথা নির্দিষ্ট বিশ্বস্ত 1-2 জনকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের যত গোপন অনেক বিষয় আছে এগুলো হযরত হুযায়ফাকে বলে গিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন তার ইন্তেকালের আগে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলতেছেন, হুযায়ফা, আপনি রাসূল তো যা বলে গেছেন সবকিছু অন্যদের কাছে বলতে নিষেধ করেছেন, কিন্তু আমি শুধু একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে রাসূল তিনি কি আমি ওমরকে মুনাফিকের খাতায় নাম দিয়েছেন নাকি মুমিনের খাতায়? অবস্থা দেখেন, আমাকে যদি একবার কেউ জান্নাতের সুসংবাদ দেয় দুনিয়াতে থাকতে, আমি তো নামাজ রোজা সবকিছুই নাকি ছেড়ে দেই, আল্লাহ আমার তো জান্নাতের সুসংবাদ হয়ে গেছে, রাসূল বলে গেছে, আমি কি আর জাহান্নামে যাব নাকি? অথচ হযরত ওমরকে 3 বার জান্নাতের সুসংবাদ দেয়া হইলো, তিনি তারপরেও সন্দিহান যে আমার নাম কি মুনাফিকের খাতার মধ্যে নাকি মুমিনের খাতার মধ্যে। তো এইজন্য প্রত্যেকটা কারণ নিয়ে নিজে চিন্তা করি যে আমার মধ্যে আছে কিনা। 1 নম্বর বিষয় ঈমান ভঙ্গের কারণ আশ-শিরকু মা আল্লাহি তাআলা ওয়াল কুফরু বিহি। 1 নম্বর কারণ ঈমান ভঙ্গের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা এবং আল্লাহকে অস্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা এবং আল্লাহকে অস্বীকার করা। যে কারণটা আমরা সাধারণত দেখি যারা বিধর্মী আছে, যারা একটু পূজা পার্বণ করে, তাদের মধ্যে এই বিষয়টা পাওয়া যায়। আমরা সাধারণত শরীক করি না, যেটা আমাদের কাছে মনে হয় শরীক করি না, কিন্তু ছোটখাটো অনেক বিষয় আছে এগুলোর মধ্যে শিরিক চলে আসে আমাদের। যেমন অনেকে আগেও বলেছিলাম একবার, অনেকে বিভিন্ন বাবার দরবারে যায়, বিভিন্ন পীর বাবা মাজারের বাবাদের দরবারে যায়, যাওয়ার পরে দেখা যায় আর 10 আঙ্গুলে 10টা করে আংটি। তো এই আংটি কেন পরে জিজ্ঞেস করলে বলে যে এই আংটি বাবা দিয়েছেন। কেন আংটি পরে? এই আংটির এই আঙ্গুলের আংটিটা হচ্ছে আমার সন্তান হয় না এজন্য, এই আংটিটা হচ্ছে আমার ব্যবসা বাণিজ্যে লাভের জন্য, এই আংটিটা হচ্ছে আমার সন্তান একটা গেছে বিদেশে চলে গেছে, তো তার যেন কিছু উপকার হয় তার জন্য। এখন বলেন এই ধরনের উপকার গুলা কোন আংটি বা বাবার দেওয়ার কি ক্ষমতা আছে নাকি একমাত্র আল্লাহ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কিন্তু ওই শরীক আমরা মনে করি যে শুধু মূর্তির সামনে গিয়ে মাথা নিচু করাটাই মনে হয় শিরিক। অসংখ্য অগণিত শিরক আমাদের মধ্যে পড়ে আছে। তো 1 নম্বর কারণ বললাম, আমার বিস্তারিত ব্যাখ্যায় যাওয়ার সময় নাই। তো 1 নম্বর কারণ বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা এবং আল্লাহকে অস্বীকার করা। 2 নম্বর কারণ আল্লাহ এবং বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী ওসিলা হিসেবে সাব্যস্ত। মক্কার মুশরিক যারা ছিল ওই মক্কার মুশরিকদেরকেও যখন জিজ্ঞেস করা হইতো যে তোমরা আল্লাহকে ছেড়ে কেন এই মূর্তির সামনে মাথা ঠেকাও, তো তাদের একটা জবাব ছিল, তারা বলতো হা উলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা বলতো যে এই মূর্তিকে আমরা কোনো কিছু মনে করি না, মূর্তির কোনো ক্ষমতা নাই। এই কথা তারা নিজেরাও বলতো যে মূর্তির কোনো ক্ষমতা নাই, কিন্তু মূর্তির কাছে মাথা ঠেকাই কেন? কারণ হলো এই মূর্তি আল্লাহর কাছে আমাকে সুপারিশ করে আল্লাহর পক্ষ থেকে সবকিছু যা পাওয়ার ব্যবস্থা আছে এগুলা মূর্তি আল্লাহর পক্ষ থেকে সুপারিশ করে এনে দিবে আমার। এই ব্যবস্থা আমাদের অনেকের মধ্যেও আছে।
অনেক মানুষের সাথে কথা বললে জানা যায়, আমি নিজেও দুই একজন একটু বয়স্ক মানুষ, যারা আম মানুষ, সাধারণ মানুষ, তাদের সাথে আমি নিজেও কয়েকবার কথা বলছি। তো তারা কি বলে, তাদের কথা হইলো জীবনে কখনো নামাজ রোজা করি নাই, কখনো কোরআন হাদিস শিখি নাই, হাদিসও পারি না, সাহাবীদের জীবনী জানারও কখনো সময় হয় নাই, দিন শরীয়তের সাথে সময় দিতে পারি নাই, এজন্য এখন শেষ বয়সে আইসা এক পীর সাহেবকে ধরছে। কাকে ধরছে? একজন পীর সাহেবকে। পীর সাহেব হক্কানি, কিন্তু ওই লোকটার আকীদা হইল সারা জীবন তো কিছু করতে পারি নাই, শেষ বয়সে আইসা একজন পীর সাহেবকে ধরছি, পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। অথচ কোন পীর সাহেবের কি জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে? পীর সাহেবের নিজে জান্নাতে যাবে কিনা এটাই তো ঠিক নাই। সারা জীবনও যদি কেউ ইবাদত করে, সাহাবীরা নিজেরাও জান্নাতে যাওয়ার ব্যাপারে সন্দিহান ছিলেন, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এমন ব্যক্তিরাও যেখানে জান্নাতে যাওয়ার ব্যাপারে সন্দেহ করেন, সেখানে পীর সাহেবদের জান্নাতে যাওয়ারই তো কোনো ঠিক ঠিকানা নাই। ওটার মধ্যে কোনো পীর ধরলে আমি নামাজ রোজা করি আর না করি, পীর হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে, এটার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কিন্তু এই আকীদা, এই চিন্তা ভাবনা আমাদের অনেকের মাথার মধ্যে আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছিলেন, হে ফাতেমা, তুমি নিজেকে এই ধোঁকার মধ্যে রেখে দিও না, তুমি মনে করো না যে আমি তো নবীর মেয়ে। হযরত ফাতেমার ব্যাপারে হাদিসে আসছে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দার। জান্নাতে যত মহিলা থাকবে সবার নেত্রী হবেন কে? হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা। জান্নাতের সকল নারীদের সর্দার যাকে বলা হয়েছে, তিনি তো আর জাহান্নামে যাওয়ার কোনো সিস্টেমই নাই। সেখানেও হযরত ফাতেমাকে রাসূল শিখিয়ে দিচ্ছেন যে ফাতেমা, তুমি নিজেকে এই ধোঁকার মধ্যে রেখো না যে আমি যেহেতু নবীর মেয়ে, সুতরাং আমি মনে হয় কোনো খারাপ কাজ, কোনো গুনাহ কাজ করলেও মনে হয় আমি পার পেয়ে যাব, আমি মনে হয় জান্নাতে চলে যাব। বরং প্রত্যেক ব্যক্তি যদি গুনাহ করে ওইটার শাস্তি তাকে জাহান্নামে পেতেই হবে, তারপরে গিয়ে সে জান্নাতে যাবে। আর ঈমান না থাকলে তো নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। সুতরাং 2 নম্বর কারণটা আমরা বুঝলাম যে বান্দা এবং আল্লাহ তাআলার কাছে কাউকে, আল্লাহ তাআলা এবং বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী বানানো, কাউকে ওসিলা বানানো, এটা হলো ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ। অনেকে বলে যে কিয়ামতের দিন পীর সাহেব আমাকে জান্নাতে হাত ধরে নিয়ে যাবে, অথচ কোরআনে কারিমে এসেছে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকজন মানুষ কিয়ামতের দিন আল্লাহর কাছে আসবে একা একা। তো একা একা যদি আসে, সাথে কি পীর সাহেব থাকবে? সব সময় প্রত্যেক মানুষ যাবে আল্লাহর কাছে একা একা, কবরেও তো যাবো একা একা। তো এই অবস্থায় পীর সাহেব ধরে জান্নাতে নিয়ে যাবে বা অমুক জান্নাতে নিয়ে যাবে, এমন কোনো সুযোগই নাই। দোয়া করলে আল্লাহ বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন বান্দা আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন আপনি বলে দিন যে আমি তো তার কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন সে আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। এটা বলা হয় নাই যে যখন সে আমাকে কারো ওসিলার মাধ্যমে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং বান্দা এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী বানানো, এটা হলো ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, কোন কাফেরকে কাফের মনে না করা। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ, কোন কাফেরকে কাফের মনে না করা। একজন কাফের, কিন্তু আমি তাকে মনে করি তারাও মনে হয় জান্নাতে যায়। কাফেরকে কি মনে করে অনেকে? তারাও মনে হয় জান্নাতে যাবে। ওই যে হুজুররা উলামায়ে কেরাম আওয়াজ তুলতেছেন যে কাদিয়ানীরা কাফের, হ্যাঁ, যারা না বলে তারাও কাফের। কাদিয়ানীরা কাফের। এখন কেউ যদি বলে যে সে কাফের না, কাদিয়ানীরাও তো নামাজ পড়ে, তারাও তো রোজা রাখে, তারা কিন্তু রোজা রাখে, নামাজ পড়ে, সবকিছুই করে। তো এত কিছুর মধ্যে তাদের সমস্যা কি? তারা শুধু কোরআনের একটা আয়াতের অংশ মানে না, তারা আমাদের নবীজিকেও মানে, সবকিছুই মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল বলেও বিশ্বাস করে। কিন্তু তারা কাফের কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন।
আল্লাহ বলছেন যে মুহাম্মদ তোমাদের কারো বাবা না, বরং তিনি তোমাদের মধ্য থেকেই একজন পুরুষ এবং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। এই যে সর্বশেষ নবী কথাটা, এই কথাটাই কাদিয়ানীরা মানে। তারা আমাদের নবীজিকে নবী মানে, রাসূল মানে, কিন্তু তিনি সবার শেষের নবী এই কথাটা মানে না। তারা মনে করে আমাদের নবীর পরেও তাদের এক নবী আসছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কথা তারা বলে। তো এই কাদিয়ানীরা তারা কি কাফের নাকি কাফের না বলেন? এই কাফেরদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের হয়ে যাবে, তাদেরও ঈমান থাকবে। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হলো কাফেরদেরকে কাফের মনে না করা, মুশরিকদেরকে মুশরিক মনে না করা। 4 নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে দ্বীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, সেই জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে নিজের জন্য উত্তম বলে মনে করা, নিজের জন্য অন্যটাকে উত্তম বলে মনে করা, আমাদের দ্বীন আমাদের শরীয়তকে ছোট বলে মনে করা, এটাও ঈমান ভঙ্গের একটা কারণ। ইনশাআল্লাহ যদি আগামীতে সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ আমরা বলবো। আর যদি এটা যদি সুযোগও নাও হয়, যেহেতু কারেন্টও নাই, তো হয়তো অনেকেরই একটু কষ্ট হচ্ছে, এজন্য আমরা ঈমান ভঙ্গের যে কারণগুলো, এগুলো তো আমার নিজের ঈমানটা রাখার জন্য জরুরি কিনা ভাই বলেন? এখন হুজুররা যদি বলে তাহলেই আমার জন্য জরুরি, আর হুজুর না বললে জরুরি না, এমন নাকি? বরং আমার নিজেরই দরকার। প্রত্যেকজন মানুষের কাছে নিজে জানি না তো আলেম ওলামাদের কাছে যাই যে হযরত আমার ঈমান কিভাবে আমার সুরক্ষিত রাখতে হবে, কি করলে আমার ঈমানগুলা ভেঙে যাবে, এগুলো আমাদের প্রত্যেকটা মানুষেরই জানা দরকার। ইনশাআল্লাহ সামনে সুযোগ হলে ইনশাআল্লাহ কথা হবে। আর আমরা যদি সুযোগ নাও হয় তাহলেও আমরা যেন প্রত্যেকে আলাদা আলাদা ভাবে গিয়েও যেন এই ঈমান ভঙ্গের কারণগুলো জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।